বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা রক্ত দিয়েছে, যারা আন্দোলন করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের সকলের সাথেই আমাদের যোগাযোগ রাখা, ঐক্য রাখা প্রয়োজন। বাংলাদেশের সাথে, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং ভবিষ্যতেও যাতে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী গণ ঐক্য, জাতীয় ঐক্য বজায় রাখতে পারি, এটাকে শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং সেই শক্তিকে অবলম্বন করে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের প্রচেষ্টা। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, পরামর্শে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, পরামর্শে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, আমাদের মুরব্বী জনাব আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করতে এসেছি। ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি এবং আমাদের এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। তিনি বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ নেতা। আমাদের ওই হিসাবে ওনার খোঁজ খবর নেওয়ার জন্য, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। কারণ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট হত্যা আন্দোলনে তাদের যে অবদান, অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং যে হামলা মামলা আলেম সমাজের উপর হয়েছে, সেটা হেফাজত ইসলাম বাংলাদেশ সেই সমস্ত কারণেই হয়েছে, যেহেতু তারা এই দেশে ইসলামী আইন, ইসলামী শরিয়া রক্ষার জন্য নিজেরা আন্দোলন করে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। শাপলা কথা কম, শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। সেই রকম জঘন্য একটা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নাই এবং সেখানে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকাও এখনো পর্যন্ত সম্ভব হয় নাই। লাশ গুছে এবং অনেক জায়গায় এমনও কবর আছে যেটা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয় নাই। কিছুদিন আগে শাপলা শহীদের নামে একটা স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে। সেখানেও সমস্ত শহীদের নাম আসে না, তারা এখনো তালাশ করছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা রক্ত দিয়েছে, যারা আন্দোলন করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের সকলের সাথেই আমাদের যোগাযোগ রাখা, ঐক্য রাখা প্রয়োজন। বাংলাদেশের সাথে, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং ভবিষ্যতেও যাতে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী গণ ঐক্য, জাতীয় ঐক্য বজায় রাখতে পারি, এটাকে শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং সেই শক্তিকে অবলম্বন করে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের প্রচেষ্টা। আমরা সকল গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সাথে, সংগঠনের সাথে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, সকলের সাথে আমরা যোগাযোগটা রাখছি এবং সেই উদ্দেশ্যে আমরা আমাদের মুরব্বীকে দেখতে এসেছি। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা, আপনাদের সাথে হেফাজত থাকার ওরকম? হেফাজত ইসলাম বাংলাদেশ তো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন। তবে হেফাজত ইসলাম বাংলাদেশের অধীনে যারা আছে তাদের মধ্যে কয়েকটি সংগঠন আছে, তারা রাজনীতি করে, তাদের সাথে আমরা রাজনৈতিকভাবে আলাপ আলোচনা করব। কিন্তু হেফাজত ইসলাম বাংলাদেশের সাথে আমাদের রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নাই, এটা একটা অরাজনৈতিক সংগঠন। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন থেকে নির্বাচনকে সরকার সংস্কারের কথা বলে দেরিতে করার যে একটা প্রক্রিয়া বা কথা শোনা যাচ্ছে, ওটা থেকে আপনারা একমত? এরকম কথা শোনা যাচ্ছে, বিভিন্ন রকমের বক্তব্য দিবে তারা।